সুপ্রভাত বন্ধুরা। আজকে খুব সকাল সকালই দিনটা শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। লাইভ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। চলুন, গেট খুলেছি আর দিয়ে দেবো দুয়ারে জল। ওইদিকে ভাই প্রাণায়াম করছে। এদিকে আমি বসিয়ে দিয়েছি লিকার চা। না, এখনো বসাইনি। জলটা ঠিক করে গেছি আর গ্যাসটা অন করতে বাকি আছে। গ্যাসটা অন করি। এই লাইটারটা জানেন বন্ধুরা, কখনো কখনো কাজ করছে না। দাঁড়ান, ফোনটা না রেখে গ্যাসটা অন করা যাবে না। চা ফুটে গেছে। আমি চিনি ছাড়া লিকার চা খাই। আর ভাইকে দিয়ে দেবো চিনি। ও যাবে আজকে একটু কলকাতা, আবার ফিরে আসবে সন্ধ্যের দিকে। চলুন চাটা ছেঁকে নিই। দু ভাই বোনে চাটা খেয়ে নেবো, তারপরে কাজকর্মে লেগে পড়ব। চলুন চা পান করে ফেলি। সকল বন্ধুকে সুপ্রভাত জানাচ্ছি আর একবার। কালকে বন্ধুরা তরকারি কাটছিলাম, এক ভাসুর আসবেন। সেই ভাসুর আসবেন, তা অনেকগুলো তো রান্না কাজল একা পারবে না। ওই কারণেই আমি কিছু তরকারি করে তারপরে দোকানে যাব। জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে দিলাম। লাউটা চাপিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো একটু নুন হলুদ, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডাল একটু ভাজা আর লাউ ঘন্টটা করে আমি যাব দোকানে। ভাই কলকাতা যাবে, আরেকবার চা খাবে। ওদিকে চাটা চাপিয়ে দিই আর এদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিলাম। চলুন এটাতে নুন হলুদ দিয়ে দিই। এতে পরিমাণ মতন নুন দিয়েছি। আগে একটু দিয়েছি, তারপরে মনে হলো যে মোবাইলটা অন করা হয়নি। আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সামান্য জল দিয়ে একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দাঁড়ান, এতে আবার হয়ে গেছে হলুদ শেষ। কাজলের এই একটা দোষ, কোনো কিছু শেষ হয়ে গেলে অন্য কোটো থেকে ভাঁড়ে ঢালতে ভুলে যায়। ব্যাস, এটা সিম করে হোক, ততক্ষণ এদিকে একটু দুধ চা চাপিয়ে দিই। ভাই খেয়ে কলকাতা যাবে। ভাই দিকে রেডি হয়ে গেছে, আর ভাইয়ের সঙ্গে আমি একটু চা খেয়ে নিচ্ছি। যে ভাই কলকাতা আসতে গেল, ওখান থেকে টাটা ওখান থেকে টাটা করছে। চলুন এরপরে আমার কর্মকাণ্ড শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, দেখিয়ে দিই সূর্যটা কি সুন্দর লাল হয়ে আসছে। এইটা আমাদের পূব দিক। বন্ধুরা এদিকে লাউ ঘন্টটা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। এদিকে আরেকবার চা চাপিয়েছি, কারণ ব্যাটা উঠেছে, অনিমা কাজ করতে এসছে। এই যে অনিমা চলছে কাজ। অনিমার হাসি হচ্ছে একটু সকাল সকাল। চলুন, বলছে ছবি ছাড়বে আমার। যাই হোক, এগুলো করে নিয়ে তারপরে যাব দোকানে। রেডি বন্ধুরা, চলুন এবারে যে শুরু হবে দোকানের কর্মকাণ্ড। রেডি হয়ে গেছি, চলুন দোকানে যাই। দেখো আমাকে, এই যে বন্ধুরা এসছি দোকান থেকে, এসে গেছি।
দিয়ে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনিটা করে নিই। চলুন। দোকান থেকে এসে বন্ধুরা একটু কফি খেলাম, মানে ভীষণ মাথাটা ধরে গেছে। কফি খেলাম, কফি বাপ্পি এসেছিল, বাপ্পি আমি বেটা খেলাম, আর কাজল সব রান্না করে যেতে পারিনি। আমসত্ত্ব চাটনিটা আমি টমেটো খেজুর আমসত্ত্ব চাটনিটা করে নিচ্ছি, তাই কাটতে বসে গেছি। ঝাড়া পোছা করে বন্ধুরা গুছিয়ে দোকানে বসেছি। এবারে খদ্দের হয়েছে একটা, স্কুল শুরু হবে, তারপরে আবার খদ্দের লাগবে। পুরো নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ওইদিকে পেছনে দরজাটা না খুললে বেশ আলোটা আসে না, ওইদিকে হাওয়াটা আসছে বলেই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। সেদিনের কথাগুলো কিরকম নাকে নাকে আসছে। চলুন খদ্দেরের অপেক্ষায় থাকি কিছুক্ষণ। বন্ধুরা দাদার সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি যে দাদা এসছে, খেতে দেওয়া হয়েছে, খাওয়া শেষ হয়ে গেল, তারপরে মনে পড়ছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর মেজবাবু এসছে, দাদাকে নিয়েই মেজবাবু এসছে, আর এখনই চলেই যাবে দাদা। ভাত টাত খাওয়া হয়ে গেছে, তারপরে চলে যাবে। চলুন এবারে আমি আর ব্যাটা খেয়ে নি, আমি আর মা না, আমি আর ব্যাটা খেয়ে নি। বন্ধুরা ভাসুর আসতে গেল, আর কি কি রান্না করেছি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদিকে ব্যাটা খাচ্ছে এই যে মাছের তেল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, লাউ ঘন্ট, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, চাটনি আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, মাছ, আর একটু পোস্তর বড়া করেছিলাম, ওই কড়াইটাই আমি নিয়ে নিয়েছি। চলুন খেয়ে নি বন্ধুরা। খাওয়া দাওয়া সারার পরও বন্ধুরা অনেক কাজ থাকে, আপনারা সবাই জানেন। রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, সেগুলো আর শেয়ার করছি না। সেসব কাজ করে একটু রেস্ট নিয়ে আবার যেতে হবে দোকানে, সেগুলো আজকে নাইবা দেখালাম। প্রতিদিনকার মতন প্রতিদিন যেমন দেখাই, আজকে নাইবা দেখালাম। আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে দেখবেন, একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি না ভালো লাগে তাহলেও লিখবেন যে কি ভালো লাগছে না। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মজা করে পিঠে খাবেন। আজকে পিঠে পরব, কালকে স্নান, মকর সংক্রান্তি, সবাই স্নান করবেন, যারা যান স্নান করতে তারা স্নান করবেন, আর মজা করে রোদে বসে পিঠে খাবেন। পিঠে পরব আজ থেকে শুরু হয়ে গেছে। লক্ষ্মী পুজো, আমাদের দেশের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। মেজবাবু লক্ষ্মী পুজো করে এলো, সত্যনারায়ণ হয়, প্রতি মাসেই সত্যনারায়ণ হয়। মেজবাবু করে এলো, এবারে আমি যেতে পারিনি, এবারে ওরাই সবাই মিলে করেছে। চলুন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিই, আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আবার আপনাদের সঙ্গে গপ্প করতে আসবো। ততক্ষণের জন্য টাটা।